পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হালিশহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে রবিবার দেখা করতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি ও রাজ্যসভার সাংসদ দোলা সেন। হালিশহরে যাওয়ার পথে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিক্ষোভকারীরা তাকে ঘিরে চোর চোর স্লোগান দেন, তাকে কটাক্ষ করে ডাকাত রানীও বলা হয় এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত এলাকা অশান্ত করতে এসেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তার গাড়িতে ইট পাথর মেরেছে বিজেপি, পশ্চিমবঙ্গ গুন্ডাদের হাতে চলে গেছে। একই সাথে তিনি আরো অভিযোগ করেন, মৃত তৃণমূল কর্মীর পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার পর সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিমবাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে, বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ডেথ করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হালিশহর থানার লকআপে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। ওই তৃণমূল কর্মীর নাম বীরজু কেওট। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তার স্ত্রী জেনি শর্মা কেওট নদিয়ার কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি হালিশহরের এক মহিলার অভিযোগের ভিত্তিতে বীরজুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। পুলিশের দাবি, শনিবার সকালে থানার লকআপে বীরজু আচমকা অসুস্থ হয়ে পড়েন। কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও পরিবারের অভিযোগ, লকআপে পুলিশের মারেই বীরজুর মৃত্যু হয়। সেই বীরজুর পরিবারের সঙ্গে দেখা করতেই এদিন হালিশহরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তুমুল উত্তেজনা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।